যতবারই কোথাও যাওয়ার প্ল্যান করি অনেক দিন ধরে যে কোথাও যাবো, এটা করব ওইটা করব, কিন্তু প্ল্যান করে আসলে কোনো কিছু হয় না। হুটহাট করে যখন কোনো কিছু প্ল্যান করি ওইটাই সাকসেসফুল হয়। তো এটাও ছিল সেই রকমই একটা দিন। হুটহাট করে আমরা প্ল্যান করেছিলাম যে ঘুরতে যাব। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে যাব, কিন্তু অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সময়ই হয়ে ওঠে না। তো সেদিন হুট করে প্ল্যান করেছিলাম যে হাঁসাই গাড়িতেই যাব। তো এই তো যেইভাবে সেই কাজ, তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বের হয়েছিলাম। প্রায় 4টা বেজে গিয়েছিল বাড়িতে। আর এই তো হাঁসাই গাড়ি যাওয়ার পথে এই রাজবাড়িটা পড়ে। 200 বছরের পুরনো এই রাজবাড়ি অনেক সুন্দর ছিল দেখতে, কিন্তু মানুষ এখানকার সৌন্দর্য রাখেনি। এখান থেকে জানালা দরজা পর্যন্ত খুলে নিয়ে গেছে। বাঙালি আর কি করবে, যাই হোক। তারপরেই তো আমরা হাঁসাই গাড়ির উদ্দেশ্যে আবারও রওনা দিলাম। সন্ধ্যা লেগে গিয়েছিল প্রায়। আকাশেও মেঘ ছিল, ভাবছিলাম যে বৃষ্টি আসতে পারে, কিন্তু না, আল্লাহর রহমতে বৃষ্টি আসেনি। তো আমরা এই তো পৌঁছে গিয়েছি হাঁসাই গাড়িতে। আর এখানে এসে আমার আব্বু এই যে ফুল কেনা শুরু করে দিয়েছে। বিল দেখতে এসেছি, আর বিলের ফুল তো কিনতেই হবে। তো যাই হোক, কেনাকাটা শেষে আমরা কিছু খাবার জিনিসও নিয়ে নেই, যে নৌকার মধ্যে খাবো। পরে আমরা একটা নৌকা ঠিক করি, এই নৌকাটাতেই আমরা এখন যাব। এই নৌকায় আমরা ঠিক করেছি। এরপরে তো নৌকা ছেড়ে দিয়েছে। অনেক বাতাস ছিল আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, আর বৃষ্টিও আসেনি, এই জন্য আমরা আরও এনজয় করতে পেরেছি। আবহাওয়াটা অনেক ভালো ছিল, আর নৌকায় উঠলে অনেক বাতাস লাগে, আর চারিদিকে শুধু পানি আর পানি। অনেক ভালো লেগেছে আমার। যতবারই গিয়েছি ততবারই আমার অনেক ভালো লেগেছে। চারিদিকে দেখার মতো একটা জায়গা। এখানে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। তো এখানে অনেকেই দেখলাম ফ্যামিলি নিয়ে এসেছে। সবাই এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। আসার সময় বুঝতে পারতেছিলাম যে জায়গাটা কত সুন্দর হবে। রাস্তা দেখেই মনে হয়েছে যে জায়গাটা অনেক সুন্দর হবে। ঠিক আগের মতোই এখানকার সৌন্দর্য আছে, কিন্তু দিন দিন এখানকার পরিবেশ কিছু মানুষ নষ্ট করতেছে। এখানে হয়তো ফ্যামিলি নিয়ে আর আসা যাবে না, কিছু ছেলেপেলের কারণে এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে। তো এই তো হাঁসাই গাড়ির ভাইরাল গাছ, এখানে এসে মানুষ সেলফি তুলে সময় কাটায় কিছুক্ষণ। গাছের ডালপালা পর্যন্ত ভেঙে নিয়ে গিয়েছে এখান থেকে। তো গাছের সৌন্দর্যই নষ্ট হয়ে গিয়েছে। তারপরে মানুষ এখানে উঠতেছে, ছবি তুলতেছে। এটাই নাকি ভাইরাল গাছ। যে কোনো একটা টপিক হইলেই হইল ভাইরাল, কথা তো এখন মুখে মুখে, ভাইরাল হইলেই হইল যে কোনো একটা জিনিস। নৌকার ভিতরে বসারও জায়গা ছিল, বৃষ্টি আসলে ওখানেও বসা যেত, কিন্তু বৃষ্টি না আসার কারণে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে সব কিছু দেখতে পেরেছি। অনেক ভালো লেগেছে আমার কাছে। ফ্যামিলি নিয়ে সুন্দর একটা বিকাল কাটাতে পেরেছি, এটাই অনেক। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।